আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী। উনি যে প্রশ্নটা করেছে একটা বিচক্ষণ প্রশ্ন করেছে, ওনার প্রশ্নের জবাবটা আমরা দিই। আমাদের যখন কোন একজন অফিস প্রধান না থাকে তখন তার পরবর্তীতে যিনি থাকেন তিনি দায়িত্ব পালন করে থাকেন। দুর্ভাগ্যজনক হলো যে আমাদের এখানে অতিরিক্ত মহাপরিচালক আছে 2 জন, কিন্তু 2টা পদে শূন্য, 2 জনের কেউ এখানে নেই। হ্যাঁ, 2টা পদে শূন্য আছে। যদি আমাদের ডিজি উদ্র হয়েছে কোনো সমস্যা ছিল না, যদি অতিরিক্ত মহাপরিচালকের পদ যদি আমাদের এখানে পূরণ থাকতো, সেখানে যদি অতিরিক্ত মহাপরিচালক থাকতো, আপনাদের এই যে নেতৃবৃন্দ আমাদের কাছে গিয়েছেন, গতকালও গিয়েছেন, আজকেও গিয়েছেন, এবং এত কাতরতা নিয়ে ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে কতটুকু আপনারা কাগজপত্র জমা দিয়েছেন, সার্ভে করেছেন, দ্বিতীয় পর্যায়ে বিদ্যালয় হিসেবে আপনাদের সরকারিকরণের যে প্রচেষ্টা, সে কথাগুলো বলেছেন, এবং এই কথাগুলোকে যৌক্তিক ধরে নিয়ে আপনাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলোকে আমরা নিজেরাও এটাকে সম্মতি জানিয়েছি এবং ওনাদের লিখিতটা আমরা নিয়েছি। আমরা আশা করেছিলাম যে হয়তো আজকে আমাদের যদি নতুন ডিজি আসে, পুরান ডিজি যদি উদ্র হয়ে যায়, নতুন ডিজির মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো আমাদের ডিজি উদ্র হয়েছে, নতুন কোনো ডিজি এখানে দেওয়া হয়নি, যার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের সাথে প্রতারণা করতে পারবো না। আমরা আপনাদেরকে বোঝানোর জন্য এমনটি করতে পারতাম যে আমি আমার সিগনেচারে একটা চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিতাম, কিন্তু এটা কোনো গুরুত্ব বহন করতো না। প্রতিষ্ঠান প্রধান থেকে প্রতিষ্ঠান প্রধানে, অর্থাৎ এখানে ডিজি মহোদয় ওইখানে মন্ত্রণালয়ের সেক্রেটারি মহোদয়কে চিঠি লিখতেন, এর বাহিরে কারো কোনো কিছু লেখার সুযোগ নেই। আমি এখন একটা চিঠি করে এখানে আপনাদেরকে দেখে দিলাম, ফটোকপি করে দিয়ে দিলাম, এটা কোনো মূল্য থাকবে না। তো সুতরাং আমরা আশা করি 1 নম্বর প্রায়োরিটি দিয়ে আপনাদের যে আন্দোলনের এবং আমাদের কাছে যে স্মারকলিপিটাকে আমরা 1 নম্বর এজেন্ডা হিসাবে আমাদের ডিজি মহোদয় যখন আসবেন আমরা ওনাকে তুলে ধরবো, এবং আপনাদের এই দাবিটা আমাদের দ্বারা বাস্তবায়ন হবে না, এটা বাস্তবায়ন হবে মন্ত্রণালয় পর্যায়ে। কিন্তু আমরা কি কাজ করতে পারি, মন্ত্রণালয় যখন যে নির্দেশনাটা দেবে যত দ্রুততম সময়ে সম্ভব সেটাকে আমরা বাস্তবায়ন করবো। আমাদের আজহার সাহেব যে কথাগুলো বলেছেন, পদ সৃজন থেকে শুরু করে রাজস্ব খাতে জনবল নেওয়ার ক্ষেত্রে আমাদের একজন তরুণ কর্মকর্তা এখানে আছেন আজহার সাহেব, এবং সাথে তো আমরা আছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো মন্ত্রণালয়টা প্রথমে পাঠানো, এবং মন্ত্রণালয় থেকে যখন যে নির্দেশনা আসে সেই অনুযায়ী কাজ করা। আপনারা অনেক কষ্ট করেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, খেয়ে না খেয়ে এখানে আপনারা আন্দোলনে শরীক হয়েছেন। আপনাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের উপর আস্থা হারানোর কথা আমি বলবো না, তাদের উপর আপনারা আস্থা রাখবেন, কারণ তাদের আকুতি, তাদের যে আপনাদের প্রতি যে আন্তরিকতা, সেইটুকুর কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, না হলে আমরা এখানে উপস্থিত হতাম না। তো আমরা আশা করি যে আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা মাঝে মাঝে আমাদের কাছে আগামী সপ্তাহে অন্তত রোববার সোমবারে খোঁজ নেবেন, এবং আপনারা নিজেরাই জানবেন যদি নতুন মহাপরিচালক যোগদান করে তাহলে এটা ওয়েবসাইটে থাকে, জনপ্রশাসনের ওয়েবসাইটে এটা পাওয়া যাবে, এবং আমাদের যে ফেসবুক যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে এটা পাওয়া যায়। তখন আপনারা দরকার হয় আমাদের সাথে কথা বলবেন, নতুন মহাপরিচালকের সাথেও দেখা করবেন। তো আমার মোবাইল নাম্বারটা লিখে রাখতে পারেন, 01855 01855 928892 01855 928892। তো আমি উপপরিচালক সংস্থাপন, হ্যাঁ, জনবল রিলেটেড কাজগুলো আমরা করবো না, সেটা আল্লাহর উপরে। আপনারা সবাই ভালো থাকবেন।